বাংলাদেশ ক্রিকেট টিম অথবা ফুটবল টিম যখন কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলে তখন আমরা একের পর এক ম্যাচ হারার পরে আমরা চিন্তা করি যে আর কোনো সমীকরণ আছে কি না দ্বিতীয় রাউন্ড অথবা পরের রাউন্ডে যাওয়ার জন্য। তো দেখা যায় যে একাধিক সমীকরণ খোলা থাকে যে বাংলাদেশ যদি পরের ম্যাচে না হারে বা পরের ম্যাচে জেতে, ভারত যদি পরের ম্যাচে অমুককে হারিয়ে দেয় বা অমুকের কাছে হেরে যায়, তাহলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। যদিও অনেক সময় এই সমীকরণগুলো ফলপ্রসূ হয়, আবার অধিকাংশ সময় ফলপ্রসূ হয় না। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বাংলাদেশে ফেরত আসা, ফিরে এসে রাজনীতি করা বা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এরকম কোনো সমীকরণই খোলা নেই। আমরা যদি দেখি, প্রথমত পৃথিবীতে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার আর তার দেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, শেখ হাসিনার এগেনিস্টে ভয়াবহ অভিযোগ, সেটা হচ্ছে গণহত্যার অভিযোগ। এই গণহত্যার অভিযোগে আগামী 17 তারিখ তার মামলার রায় হবে, প্রথম মামলার রায়। আমরা ধরেই নিতে পারি যে রায় কী হবে, চূড়ান্ত শাস্তির রায় হয়তো তার এগেনিস্টে আসবে, কারণ তিনি যেভাবে একের পর এক নির্দেশনা দিয়েছেন হত্যাযজ্ঞের, তাতে আসলে অন্য কোনো রায় আসার কোনো ধরনের সুযোগ আছে বলে আমাদের মনে হয় না। তার এই রায় দেওয়ার পিছনে আমরা দেখলাম যে বৈশ্বিক সমর্থনও কিন্তু থাকবে। জাতিসংঘ ইতিমধ্যে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করার জন্য যথেষ্ট। রিসেন্টলি তারা জাতিসংঘে, আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে অভিযোগ দেওয়া হয়েছে, জাতিসংঘ সেই অভিযোগকে কোনো ধরনের আমলে নেয়নি বা পাত্তা দেয়নি। ভারত অনেক চেষ্টা করেছে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে কিছু করার জন্য, এজন্য ইসকন কখনো অমুক ফ্রন্ট তমুক ফ্রন্টকে কাজে লাগিয়েছে, তো সেগুলো একটিও সাফল্যের মুখ দেখেনি। বস্তুত যখন একটি দেশের পুরো জনগোষ্ঠী কোনো দল বা ব্যক্তির এগনিস্টে দাঁড়িয়ে যায়, তখন আসলে সেই দেশে টিকে থাকা বা সেই দেশে সারভাইভ করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয় না। আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখছি যে তারা নিরাপদে তাদের বাসস্থানে থাকছেন, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। তো এই পরিস্থিতিটা কিন্তু হয়তো আর 2-1 মাস থাকবে। 2-1 মাস পরে কিন্তু তারা এই সুযোগগুলো আর পাবে না। যে দলেই ক্ষমতায় আসুক না কেন, আওয়ামী লীগের উপর তারা চড়াও হবে। বর্তমান সরকারের চেয়ে দ্বিগুণ মাত্রায় বা তার চেয়েও কয়েক গুণ মাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, মামলা বা অন্য অন্য যে রাজনৈতিকভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে যে অবস্থা